এখন সত্যি কথা বলতে হাবড়া স্টেশনের দিকে যখনই তাকাই তখনই নিজের চোখে জল ধরে রাখতে পারি না। আমার মতন এরকম হয়তো অনেক ব্যক্তিই আছো, আমি জানি, যে যারা এখনো মেনে নিতেই পারছো না বিষয়টা। দেখো, এখানে আমাদের মন খারাপ করে আর কিছুই হবে না, যেটা হবার সেটা তো হবেই, আমরা তো পরিবর্তন করতেই পারবো না, জিনিসটাকে আমাদের অ্যাকসেপ্টই করে নিতে হবে। যে হাবড়া স্টেশন সবসময় আলোতে ঢাকা থাকতো, সেই হাবড়া স্টেশন নাকি এখন অন্ধকারে বিচ্ছিন্ন। জানো তো, আমাদের এই হাবড়া স্টেশনটা সবসময় জমজমাট থাকতো, মনেই হতো না যে এটা কোনো সাধারণ একটা স্টেশন, মনে হতো কি শিয়ালদা হাওড়ার মতন বড় বড় স্টেশন, যেখানে সবসময় মানুষের ভিড় উপচে পড়তো। তবে সেসব এখন অতীত। তবে যাই বলো না কেন, হাবড়া স্টেশনের যে এরকম পরিণতি হতে পারে সেটা আমি এখনো নিজে বিশ্বাসই করে উঠতে পারছি না। জানো তো, নিজের মনকে শুধুমাত্র আমি একটাই প্রশ্ন করছি, যে আমার এতটা খারাপ লাগছে, তাহলে এখানে যারা দীর্ঘদিন দীর্ঘ বছরের পর বছর বসবাস করেছে, যারা এখানে দোকানপাট চালিয়ে গেছে, তাদের মনের অবস্থা ঠিক কেমন হচ্ছে। তবে আমার মতে কি মনে হয় বলো তো, রেল কর্তৃপক্ষরা যখন একবার ডিসাইড করেই নিয়েছে যে ওনারা এখানে কাউকে বসবাস করতে দেবে না, এখানে কাউকে দোকানপাট চালাতে দেবে না বা বস্তিতে কাউকে থাকতে দেবে না, তো তখন এটা আমাদের হাত থেকে এখন বেরিয়েই গেছে। তো বিষয়টা নিয়ে আমরা যত বাড়াবাড়ি করব তত কিন্তু জল ঘোলা হবে। তাই জিনিসটা আমাদের যত তাড়াতাড়ি মেনে নেব তত তাড়াতাড়ি কিন্তু আমাদের পক্ষে মঙ্গল। কি তাই তো? আমি কি কোনো ভুল কথা বললাম? যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবে না। দেখো, আমার মনে যে সমস্ত কথা ছিল সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের মনে কি চলছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আশা করি তোমরা এতদিনে হয়তো সকলেই জেনে গেছো যে আমাদের বাড়ি থেকে মহারাজদের বাড়ি ঠিক কতটা দূর, আর মহারাজের সাথে দেখা করতে গেলেই কিন্তু ওই জন্য আমাকে বারবার ট্রেনে করেই কিন্তু আসতে হয়। ভাগ্যিস ট্রেনটা ছিল, না হলে যে আমাদের কিভাবে দেখা হতো, সত্যি মাঝে মাঝে আমি এটাই ভাবতে বসি। জানো তো, প্রথম দিকে না আমি একদমই ট্রেনে ট্রাভেলিং করায় পছন্দ করতাম না। ট্রেনের নাম শুনলেই কেমন যেন আমার বমি চলে আসতো, আর সত্যি কথা বলতে আমি ট্রেনে উঠলে বমিও করে দিতাম। কিন্তু এখন আর সেরকম কোনো প্রবলেম হয় না। ওই যে কথায় আছে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেলেই কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম হয় না। সে যাই বলো না কেন, প্রেমে পড়লে মানুষ তো একটু পরিবর্তন হবেই, কি তাই না? তবে হ্যাঁ, তোমরা কারা কারা প্রেম করে পরিবর্তন হয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। বাবা, তোমাদের সাথে গল্প করতে করতে তো ভিডিওর আমি অর্ধেক মোমেন্টে চলেই এসেছি, দেখেছো? বাকিটা তোমাদের সাথে শেয়ারই করা হলো না। যাই হোক, ও সমস্ত ভুল ত্রুটি একটু মাপ করে দাও। তো যাই হোক, আমি একটু শর্টে তোমাদের বলে দিই যে এখন আমি কি করছি। যাই হোক, তোমরা এখন দেখতে পাচ্ছ কিন্তু সকলেই আমি এখন মেলার মধ্যে রয়েছি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে একটা মেলা, মানে মেলাটার নাম ঠিক বেরগুম মেলা হবে হয়তো। তো যাই হোক, মেলাটা কিন্তু বেশ অনেক দিন ধরেই চলছিল, ইনফ্যাক্ট এখনও চলছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো। যাই হোক, আমরা কিন্তু এখানে মোমো খেতে এসেছি। মানে আজকে কাদের সাথে এসেছি মেলায় সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে রয়েছে আমার পাশে একটা ভাই, মানে ভাইকে একটা মনা বলতে পারো, এটা হচ্ছে বড় মনা, আর একটা আছে ছোট মনা। ছোট মনাকে তোমরা একটু পরেই কিন্তু মহারাজের মাথায় দেখতে পারবে। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ছোট মনা। মানে ওই যে দেখতে পেলে আমার পাশে মোমো খাচ্ছিল, ওটা হচ্ছে বড় মনা। এই যে বড় মনা আবারও চলে এসেছে। এদিকে আমি বড় মনাকে জিজ্ঞাসা করছিলাম যে মনা, মোমো কেমন হয়েছে? মোমো কিন্তু ও বলছে ভীষণ ভালো হয়েছে, কারণ বড় মনা কিন্তু মোমো খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো, আমাদের আলটিমেটলি কিন্তু মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। অর্ধেক ভিডিওতে তো তোমাদের শেয়ারই করতে পারলাম না। তবে যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম আজকে অনেকজনই মিলে। আর আজকে কিন্তু আমরা বাইকে না, সোজা 4 চাকায় করে এসেছিলাম, যেহেতু এতগুলো মানুষ আসবো, বাইকে তো সম্ভব না, তার জন্য কিন্তু আমরা সকলে মিলে গাড়িতে করে এসেছিলাম। আর এই দেখো, আমরা কিন্তু পিছনে 3 জন বসেছিলাম, আর সামনেও কিন্তু 3 জন বসেছিল। এদিকে বড় মনা কোনো একটা বিষয় নিয়ে বেশ রাগ করেছিল, সেটা আমরা বুঝতেই পারছি। তবে যাই হোক, এখন আমরা চলে এসেছি বাড়িতে। দাদাভাইদের টাটা করে দিয়ে সোজা ছোটো মনাকেও আমি একটু টাটা করে দিয়ে আমি কিন্তু এখন বাড়ির দিকে আসব, কারণ ঘড়ির কাঁটায় কিন্তু অনেক বেজে গেছে। তো যাবে কি যেন বলছিলাম, সরি, যাই হোক, তুতলে যাচ্ছি। তো আমি এখন এসেছি হচ্ছে আইসক্রিম খেতে, কারণ কি বলো তো, আমরা এই গরমকাল পড়লেই না বেশ প্রত্যেক দিনই আইসক্রিম খাওয়া পড়ছে। আর এই আজকের আইসক্রিমটা না একদম ভালো ছিল না, জানো তো, পুরো ফালতু ছিল, মানে আমি খেতেই পাচ্ছিলাম না, ভেঙে ভেঙে যাচ্ছিল। যাই হোক, নেক্সট টাইম থেকে এই আইসক্রিমটার খবরদার আমি খাবো না। তো তাই দেখো, আমি খুশিতে তুতলে যাচ্ছি। তো এখানে মহারাজ আমাকে একটা দিয়ে দিল গিফট, মানে হঠাৎ করে সারপ্রাইজ দিল আমাকে একটা কিটক্যাট দিয়ে। তো যাই হোক, কিটক্যাটটা খেতে খেতে চলে আসলাম কিন্তু মসলন্দপুর গেটে। মানে একদম আসবো আমি মসলন্দপুরে, আর গেট পড়বে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।